এখন বাংলাদেশে তার স্বার্থটা কি দেখেন। বাংলাদেশের কিছু মানুষ যেটা উদাহরণ দিছে যে ইন্ডিয়াকে ঠেকানোর জন্য আনতে চায়। আচ্ছা বলেন তো পৃথিবীতে এইরকম একটা উদাহরণ সেম যেটা তারা উদাহরণ দিছে, এইরকম একটা উদাহরণ বাস্তবে আছে আপনি পাবেন না, বরং বাস্তবের উল্টাটা আছে। আচ্ছা, এর স্বার্থটা মূলত হলো তাইওয়ান কেন্দ্রিক তার একটা প্ল্যান আছে। তাইওয়ানকে দিয়ে চীনের বিরুদ্ধে তার একটা ওয়ার প্ল্যান আছে, যুদ্ধ করার একটা প্ল্যান আছে। এই ক্ষেত্রে বাংলাদেশ হলো সব থেকে সুইটেবল জায়গা, যেখানে একটা ঘাঁটি গাড়তে পারলে বঙ্গোপসাগর দিয়ে যদি আধিপত্য বিস্তার করতে পারে, সরাসরি তাইওয়ানকে সে সাহায্য সহযোগিতা করার একটা সুযোগ পাবে। আরও একাধিক আছে, আমি একটা বললাম এটা। এখন এটা যে হইতে পারে এটা আপনি কেন বিশ্বাস করবেন এবং কিভাবে হবে এবার শুনেন। এই যে তার স্বার্থটা, এই স্বার্থ সে জানে বাংলাদেশের মানুষের যে মেন্টালিটি, এখান থেকে এটা অর্জন করা যাবে না। যদি করতে হয় তাহলে তো একটা কিছু বাইরে থেকে হবে না, তাকে ভিতরে আসতে হবে। এই হলো তার। এবং সে এসে কি করবে? এসে প্রধানত ওই যে এতক্ষণ যে মানব অধিকার বললাম এগুলো এখানে প্রতিষ্ঠা করবে। আজকে যেই নিউজ দেখেন, ছেলে থেকে অপারেশন করে মেয়ে হয়ে গেছে, দুইজন ছেলে একসাথে বিয়ে করছে, একজন বউ আর একজন স্বামী, যেগুলো নিউজে দেখেন, হতে পারে আল্লাহ মাফ করুক, তার টুলসে যদি সে সঠিক সফল হয় আর আগাইতে পারে, আগামী 1 থেকে সর্বোচ্চ 2 যুগের মধ্যে এমন ঘটনা আপনার ঘরে ঘরে দেখবেন, আপনি কন্ট্রোল করতে